একটা সময় এসে বাবা-মা তার ছেলেমেয়েদেরকে অনেকটা কাছে পেতে চায়। আর এই কাছে না পাওয়ার যন্ত্রণাটা তাদের মনে হয় এক আকাশ পরিমাণ অভিযোগ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাসার থেকে আজকে চলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে নাস্তাটাকে করে নিলাম। পেটুস বাসায় থাকলে সকালের চাটা আমার খাওয়া হয়, না হলে দেখা যায় সন্ধ্যায় যখন পেটুস অফিস থেকে আসে সন্ধ্যায় চা বানাই, দুজন একসাথে চা খাই। দুপুরের দিকে আটতলার আন্টি এসে এই চকলেট গুলো দিয়ে গেছিল। এই চকলেটগুলো আমি বের করে খাওয়ার জন্য নিলাম। আমাদের পাশের আবার সবারই চকলেট খুব পছন্দ, আর পেটুসের তার চকলেট পেলে আর কোনো কিছু লাগবে না, এতটা চকলেট প্রেমী সে। পেটুসকে নিয়ে এই চকলেটটা দিয়ে বললাম, তুমি এখান থেকে অর্ধেক নাও আর বাকি অর্ধেকগুলো আমি ভাগ করে দিয়ে আসি। একটা একটা করে চকলেট আনতেছিলাম পেটুসের কাছে, ও ভেঙে কিছুটা রাখতেছিল আর বাকি অর্ধেক সবাইকে ভাগ করে দিতেছিলাম। আমাদের বাসার সবাই জানে পেটুস চকলেট অনেক পছন্দ করে, তাই সবার একই কথা থাকে, চকলেট আনার পর ভাইয়াকে আগে দিয়ে আসো, তারপর আমরা এখান থেকে খাইতেছি। আর আমি এই রাফেলোটা খাওয়ার জন্য নিয়ে আসছে, মানে বাপ আর ছেলের জন্য। আমার আর চকলেট খাওয়া হয় না। দুপুরের দিকে ভাবি আবার আমড়া কেটে দিচ্ছে। আমার কাছে আমড়ার আঠিটা খেতেই ভালো লাগে, আমি শুধু আমড়ার আঠিটাই খাইছি আর বাকিগুলো পেটুস খাইতেছিল। আমাদের বাসায় গেলে ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া কোনো কিছুই করা হয় না। তারপর ওই দিন বসে ভিডিও এডিট করতেছিলাম, যেন বাসায় গিয়ে আমি ভয়েস ওভারটা দিয়ে ফেলতে পারি। দুপুরে ওই দিন তেমন কিছু রান্না বান্না করা হয়নি, আমরা বলে দিয়েছিলাম আগের থেকেই তেহারি আছে, তেহারিটাই খাবো। কিন্তু বাসায় মামা ছিল, মামা বললো পুঁইশাক আলু ভাজি খাবে। মামার জন্য পুঁইশাক আলু ভাজি করছে, শাপলা ভাজি করছে, আর আমরা ওই তেহারিটাই খাইছি। আমাদেরকে যদি 3 বেলায় তেহারি দেওয়া হয়, আমরা 3 বেলায় তেহারি খেতে পারবো। আমার সাথে আবার পেটুসও মিলে গেছে, ও একই রকম। ওকে ভাত না দিয়ে যদি বলেন পোলাও তেহারি খাওয়ার কথা, ও এটাই খাবে, ভাত রিজেক্ট করবে। তো তেহারি পোলাও খাওয়ার সময় এইটা আর না করবে না। হুসামকে খাওয়ানোর জন্য ভাত নিয়েছিলাম, ওই দিন ও আর আমার হাতে খাবে না, ওই দিন খাবে ওর মামার হাতে। সেজন্য তানসিন হুসামকে ভাত খাওয়াই দিতেছিল। ওই দিন তানসিনকে যে দৌড়ানিটা ও খাওয়াইছে, আমি যখন হুসামকে ভাত খাওয়াই, হুসাম কিন্তু খুব সুন্দর করে বসে ভাত খায়। কিন্তু ওই দিন ও পাইছে ওর মামাকে, ওর মামার সাথে দুষ্টুমি করবে, ও পুরাটা বাড়ি দৌড়াইছে, আর তানসিন ওর সাথে সাথে দৌড়ায় দৌড়ে এই ভাতগুলো খাওয়াইছে। হুসামকে খাওয়ানোর পর আমরা সন্ধ্যার দিকে একটু বাসার থেকে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমি অনেকদিন ধরে এই নাটেলার বড় সাইজটা খুঁজতেছিলাম, কিন্তু পাইতেছি না। চিন্তা করলাম বনশ্রী যেহেতু যাইতেছে, ওইখানে গিয়ে স্বপ্নেতে আগে দেখবো, তারপর অন্যান্য সবগুলোতে গিয়ে চেক করব। স্বপ্নের ওইখানে গিয়ে দেখলাম তাদের ওইখানেও ছোট সাইজ, বড় সাইজেরটা নাই। এখান থেকে বাদাম, কিশমিশ, জয়ফল কিছু কেনাকাটা করে নিয়ে গেলাম। দেন এখান থেকে বের হয়ে তারপর পাশে ইসমিল শপে চলে গেলাম। চিন্তা করলাম এইখানে তো পাওয়া যাবে, কারণ তাদের এখানে বেশিরভাগ জিনিসই বাইরে রাখা হয়। এই শপে যাওয়ার পর যখন তাদের কাছে জিজ্ঞেস করলাম নাটেলার বড় সাইজটার কথা, তারা বললো এই সাইজটা নাকি সাপ্লাই বন্ধ রয়েছে। কি করার, পরে আর কেনা হয় নাই। পেটুস আরো কয়েকটা শপ খুঁজবে বড় সাইজটার জন্য। আর এখানে পেটুস আরেকটা খুঁজতেছিল ডাব সোপের কোকোয়া ফ্লেভারটা, মানে এখানেও সে চকলেট ফ্লেভার খুঁজতেছে। সোপ ইউজ করবে, ওইটাও তার চকলেট লাগবে। মাঝে মধ্যে ওর এই কাণ্ড দেখে আমি হাসি, পুরো বাচ্চাদের মতন। চকলেট ছাড়াও কিছুই বুঝে না, যে এখানে হুসাম এখন চকলেটের জন্য কান্নাকাটি করবে তা না, ও চকলেটের জন্য পাগল হয়ে যায়। যাই হোক, এখান থেকে বের হয়ে আমরা বাসায় চলে আসলাম। আর বাসায়ও যেহেতু যেতে হবে, চা বানায় নিলাম, চাটা খেয়ে বের হয়ে যাব। আম্মু যখন শুনছে আজকে চলে যাব, তখন থেকে বারবার বলতেছে থাকার জন্য, কিন্তু আমি পেটুসের কোনো কিছুই নিয়ে আসি নাই। পরের দিন ওর অফিস। আম্মু ইদানিং অনেক রাগ করে, আমি বাসায় গিয়ে 1 সপ্তাহ থাকি না, 2-3 দিন পরেই আমি যাওয়ার জন্য পাগল হয়ে যাই। কিছুদিন ধরে দেখতেছি আব্বু আম্মু দুইজনেরই একই অবস্থা। যদি বাসায় 1-2 দিনের জন্য যাই, আব্বু আম্মুর দুইজনেরই মন খারাপ হয়ে যায়, কেন এত কম সময়ের জন্য আসি। একটা বয়সের পর বাবা মা চায় তাদের সন্তানরা তাদের পাশে থাকুক, তাদের কাছে থাকুক, কিন্তু কি আর করার, বিয়ের পর তো এতটা সম্ভব হয়ে ওঠে না। তারপরও বলছি পরের বার যখন আসবো 1 সপ্তাহ থেকে যাব, চিন্তা কইরো না। এইবার বাসায় যাওয়ার পর আম্মু যেই রাগটা করছে, এতদিন পর কেন আসছি, কে আসতে বলছে, ছেলে মেয়েকে কাছে না পাওয়ার কারণে কতটা রাগ অভিমান জমে এই কথাগুলো আমাকে বলতেছিল, তখন তো আমি বুঝতেই পারতেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।